আজকের আমরা তৈরি করব ডাল ভাজা। সহজে ঘরে তৈরি করে নিতে চাই, চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আমরা কিভাবে ডাল ভাজা তৈরি করব। মার্কেট থেকে আর বেশি দাম দিয়ে কিনে আনার দরকারই পড়বে না। আমরা সহজেই ঘরে লোভনীয় কিছু জিনিস তৈরি করে নিতে চলেছি। তাহলে এখানে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কাপ মেপে নিয়েছি মুগ ডাল। আর ডাল ভাজা যে ঘরে এত সহজে তৈরি করা যায়, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন বাজার থেকে কিনে আনার দরকারই পড়বে না। আমি 1 কাপের মেপে নিয়েছি মুগ ডাল। আমরা অ্যাভেলেবেল পাওয়া যায় দোকানে। আমরা মুগ ডাল কিনে নিয়ে এইভাবে যদি তৈরি করে রাখি, তাহলে আর দরকার পড়বে না বাজার থেকে কিনে আনার। এখানে আমি ডালগুলি প্রথমে নিয়ে নিয়েছি, তারপর এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এবারে ডালগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রথম কাজ হলো ডালগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখনো পর্যন্ত যারা লাইক করেনি, লাইক করে দেবেন। আপনাদের এই একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত ডালগুলি আমি চটকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডালগুলি কত সুন্দরভাবে ধুয়ে তারপর তোয়ালি দিয়ে এইভাবে শুকনো করে নিতে হবে। ডালের মধ্যে যাতে জল না থাকে সেদিকেই খেয়াল রাখতে হবে। ভালোভাবে শুকনো করে নিয়েছি বন্ধুরা। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালগুলি ভালোভাবে শুকনো হয়ে গেছে। এর কাজ হলো জলটাকে ভালোভাবে শুকনো করে নেওয়া। এছাড়া কোনো খাটুনি নেই, অতি সহজে আমরা ডাল ভাজা তৈরি করে নিতে পারি। এবার যেটা কাজ করব, এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে ডালগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একটু তেলটা চেক করে নিচ্ছি, খুব তেলটা গরম করতে যাবেন না, ছোঁয়াটে তেল হলেই হয়ে যাবে। আর খুব যদি গরম হয় তাহলে কিন্তু ডালগুলি পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এবার যে রেগুলার যে চামচ ব্যবহার করেন, ওই রেগুলার চামচ দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে নেবেন। আর কী করে বুঝবেন যে তো হয়ে গেছে, অবশ্যই দেখবেন একটু হালকা লাল হয়ে গেছে, আপনারা তুলে নেবেন। খুব একটা লাল করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার ডালগুলি ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন হালকা লালচে এসে গেছে। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে যখনই হয়ে যাবে তারপর তুলে নেবেন। একই সেমভাবে আবার সবগুলি দেখিয়ে দিচ্ছি। এভাবে নাড়তে থাকবেন, তাহলে প্রত্যেকটা আর চুয়ে যাবে না, একই সমানভাবে সবগুলি ভাজা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলি এইভাবে ভেজে তারপর তেল থেকে তুলে নিয়ে রুমালের উপর এইভাবে সবগুলি হেঁটে দিয়ে তারপর তেলগুলি ভালোভাবে শুকনো মতো করে নিতে হবে। তেলগুলি যাতে ভালোভাবে মুছে যায়, টিস্যু পেপার দিয়ে ভালোভাবে এইভাবে মুছে নিতে হবে, কিংবা রুমাল দিয়ে মুছে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এবারে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সমস্ত হয়ে গেছে। তারপর আমি এটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, তাতে খেতে ভালো লাগে। লবণ দিয়েছি অল্প করে, আর বিট লবণ দিয়েছি। আর তার সঙ্গে যদি একটু ঝাল দেওয়া যায়, তা ঝালও দিয়েছি অল্প করে। দিয়ে ভালোভাবে মশলাটি আমি নেড়েচেড়ে রেডি করে নিলাম। তাহলে বুঝতে পারলে ভিডিওটা কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য